بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস এবং অন্যান্য মানুষের অনুসরণ এই দুইটার মধ্যে একটা পেঁচ আছে। পেঁচটা না ছড়িয়ে দিতে পারলে ঝগড়া কিয়ামতের মতো থাকবেই। এটা হলো কোরআন হাদিস মানবেন তো যেটা সরাসরি মানা যায়, বোঝা যায় সেটা মানবেন, যেটা বোঝা যায় না সেটা আলিমদেরকে জিজ্ঞাসা করে তো বুঝতে হবে। মাসলা মাসাইল কেন মানুষ আলিমকে জিজ্ঞাসা করে, অথবা কেন 20 বছর পর্যন্ত মানুষ ছেলেদেরকে মাদ্রাসায় পড়তে দেয়, সবটা যদি সমান হবে তো আরবির জন্য কোনো প্রতিষ্ঠানের দরকার নেই। অথচ ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রতিষ্ঠান লাগে, ডাক্তারের জন্য প্রতিষ্ঠান লাগে। কোরআন সুন্নাহ এটা বুঝলাম, আপনি বলতে পারেন যে এটা তাহলে সবার জন্য আসছে, তাহলে তো সবার জন্য তাহলে প্রতিষ্ঠানের দরকার ছিল না। প্রতিষ্ঠানের দরকার আছে আলেম ওলামা, যেখানে জটিল বিষয় তারা অবশ্যই সেখান থেকে তারা বলবে এবং দলিল ভিত্তিক তারা শিখবে, তখন তাদের কাছ থেকে আমরা নিব। একদল তাইলে এটা বাদ দিয়ে কয় যে না এটা কোনো কিচ্ছুন্নের দরকার নেই, সরাসরি কোরআন হাদিস থেকে আমরা অনুবাদ হয়ে গেছে আজকে নিতে পারি, তো এই সমস্ত মানুষ হলো একদিক থেকে গুমরা, এবং গুমরা এটা হলো খুব মারাত্মক পর্যায়ের। আরেক দল আছে যে এরা বলতেছে যে এই আপনার আলেম ওলামা যেটা বলবে দলিল হোক আর না হোক এটাই মানতে হবে। তো এইটাই হলো কাফিরদের সাথে মিলে যায়। কাফিররা বলছে যে আমরা বাপ দাদাদেরকে যেটার উপর পাইছি সেটার আমরা মানি। এখন এমনি বলে যে না বাপ দাদা মুসলমান, তো উত্তর হলো মুসলমান আর অমুসলিম দিয়ে বিষয় না, বিষয় তো হলো আমরা তো মুসলমান দিয়ে এখানে দলিল নেই না, মুসলমান আমাকে দলিল দেয় না, দেয় আল্লাহ রসুল। তো সেখানে আপনি যে বললেন ওটা হলো কাফিরদের জন্য প্রযোজ্য, কাফিরদের জন্য যেই কারণে প্রযোজ্য এটা তো আপনিও খাটাই দিলেন, সেটা হলো অন্ধভাবে তাদেরকে মানা। অন্ধভাবে দলিল বিহীন মানা এটা যদি হয় তাহলে তো কাফিরদের মতো আপনি হয়েই গেলেন, বরং ওইটার কারণে আপনি ওদের সাথে মিল হয়ে গেল আপনার, এবং আপনারটা হয়ে গেল কুফরি মতবাদ। যে আপনি বিশেষ করে দলিল প্রমাণ সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে একটা হলো যে না পরিষ্কার কিছু বুঝতেছি না, তাহলে ওই যে আগে যেটা বলছিলাম যে আলেমদের মাধ্যমে বোঝা এটার দরকার, এটা অনেক বড় ব্যাপার, এটা না হলে মানুষ গুমরা হবে। কিন্তু এখন যদি দেখা যায় দলিল বিপরীত, আলিম সাহেব এটা ভুল করে ফেলছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কোনো মানুষ ভুল করতেই পারে, এরপরও আপনি মানতেছেন না, বহু আপনি সেই কাফিরদের মতো হয়ে গেলেন, এতে কোনো সন্দেহ নেই।